বন্ধুরা, ভারতের মধ্যে এমন এক মন্দিরের খোঁজ পাওয়া গেছে যা রীতিমতো গোটা বিশ্বকে চমকে দিয়েছে। বিজ্ঞানও নতমস্তক হয়ে গেছে এই মন্দিরের অলৌকিক ক্ষমতা দেখে। এটি আর অন্যান্য সাধারণ 5টা মন্দিরের মতো নয়, এই মন্দির সাক্ষাৎ আকাশে উঠছে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অবিশ্বাস্য রহস্যময় মন্দিরকে নিয়ে। ভারতের এমন একটি মন্দির যা সত্যি হাওয়ায় ভাসছে। এটি শুধু ভারতের অন্যতম অদ্ভুত মন্দির নয়, বরং বিশ্বব্যাপী এক বিরল ঘটনা। সমস্ত বৈজ্ঞানিকরা এই মন্দিরের পরীক্ষা করতে এসে চমকে উঠেছেন। তারা বলছেন বৈজ্ঞানিক দৃষ্টিতে এর ব্যাখ্যা দেওয়া অসম্ভব। বন্ধুরা, এই মন্দির কোথায় অবস্থিত, চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানি। তবে ভিডিও শুরু করার আগে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। ভারত হলো ধর্ম, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির এক অপরিসীম কেন্দ্র। এখানে রয়েছে হাজার হাজার মন্দির। প্রতিটি মন্দিরের সাথে জড়িয়ে আছে একাধিক ঐতিহাসিক গল্প, কিংবদন্তি এবং দেবদেবীর পূজা। ভারতের মন্দিরগুলি মূলত প্রতীক হয়ে দাঁড়িয়েছে মানবিক বিশ্বাস এবং আধ্যাত্মিক সাধনার। তবে আজকে যে মন্দিরটির কথা আমরা বলবো তা সম্পূর্ণ আলাদা, এমন একটি রহস্যময় মন্দির যা গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এক প্রাচীন স্থান, যেখানে ইতিহাস এবং আধুনিকতা একত্রিত হয়েছে। এই মন্দিরটির স্থাপত্য এতটাই অপূর্ব এবং সুনিপুণ যে এর ভাসমান অবস্থা দেখে মনে হয় যেন এটি ঈশ্বরের অলৌকিক শক্তির দ্বারা স্থাপিত। মন্দিরটি কোথায় এবং কিভাবে এই অবস্থায় পৌঁছালো, সেটি আজকের মূল প্রশ্ন। মন্দিরটির ইতিহাস নিয়ে স্থানীয়দের কাছে একাধিক কিংবদন্তি প্রচলিত। একাধিক বিশ্বাস অনুসারে মন্দিরটি নাকি কখনো মাটিতে স্থাপন করা হয়নি, এটি হাওয়ায় ভাসছে এক অলৌকিক শক্তির কারণে। তবে বিভিন্ন পুণ্যতীর্থযাত্রী এবং আধ্যাত্মিক নেতারা এই মন্দিরে আসেন এবং দাবি করেন যে তারা এই মন্দিরকে বহু বছর ধরে একই অবস্থায় দেখতে পান এবং কখনো এর অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। প্রিয় দর্শক, আমাদের ভারতবর্ষে এমন কিছু মন্দির আছে যা অলৌকিক। বিজ্ঞানও নতমস্তক হয়ে যায় তার কাছে। বিজ্ঞানীরাও হার মেনে যায় এবং নাক ঘষে সেই মন্দিরের কাছে এসে। বর্তমানে এই মন্দির অবস্থিত ব্যাঙ্গালোর থেকে 12 কিলোমিটার দূরে হিন্দুপুর রেল স্টেশনের কাছে অনন্তপুরে। এই মন্দিরের নাম লেপাক্ষী মন্দির। ভারতবর্ষ মানে প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ দেশ। এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে রহস্যঘেরা মাইথোলজিক্যাল স্টোরি। এমনই এক স্টোরি আছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে লেপাক্ষী মন্দিরের সঙ্গে। এমনই এক গল্প আছে এই মন্দিরের সাথে। বলা হয়ে থাকে বাল্মীকি রচিত রামায়ণ থেকে জানা যায় রাবণ নাকি যখন মাতা সীতাকে হরণ করে পুষ্পক রথে করে নিয়ে যাচ্ছিলেন লঙ্কাতে, তখন সেই স্থানে জটায়ু রাবণকে বাধা দেয়। সর্বশক্তি দিয়ে লড়াই করার পরেও জটায়ু মাতা সীতাকে উদ্ধার করতে পারেনি, কারণ জটায়ুর থেকে রাবণ অনেক বেশি শক্তিশালী ছিল। রাবণ যখন নিজের তলোয়ারে করে জটায়ুর একটি ডানা কেটে দেয়, তখন জটায়ু আকাশ থেকে মাটিতে লুটিয়ে পড়ে। ভগবান শ্রী রামচন্দ্র অন্ধ্রপ্রদেশের এই মন্দিরের কাছে এসেই নাকি আঘাতপ্রাপ্ত জটায়ুকে ডেকে তুলেছিলেন। লেপাক্ষী একটি তামিল শব্দ যার অর্থ হলো ছোট পাখি। এই মন্দিরের নাম সেই থেকেই লেপাক্ষী মন্দির। আসলে জটায়ুকে ডেকে তুলে ভগবান শ্রী রামচন্দ্র মৃতপ্রায় জটায়ুকে মুক্তি প্রদান করেছিলেন। এই মন্দিরের একটি অংশ রয়েছে রহস্যজনক একটি স্তম্ভ যা ঝুলন্ত অবস্থায় রয়েছে 10,000 বছর ধরে। এই স্তম্ভটি মাটি থেকে 1 ইঞ্চি ফাঁকা। এই স্তম্ভটি কখনো মাটিতে স্পর্শ না করে বছরের পর বছর দাঁড়িয়ে আছে। এই ফাঁকা অংশ দিয়ে যদি কাপড় গলিয়ে দেওয়া যায় তবে নাকি পুণ্য লাভ হয়, এমনটাই মনে করে এখানে আগত পুণ্যযাত্রীরা। এবং তারা বিভিন্ন রকমের কাপড় গামছা সেই স্তম্ভের নিচে দিয়ে তারা গলিয়ে দেয়, যাতে তারা পুণ্য অর্জন করতে পারে এবং এই পুণ্য অর্জন করে তারা ভগবানের ধামে যেতে পারবে। বিজয়নগর রাজ্যের পরিষদ 2 ভাই যারা প্রভু শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন, তারা দুজনে এই অলৌকিক মন্দিরটি নির্মাণ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের মহিমাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য। তখন এর নাম রাখা হয়েছিল বীরভদ্র মন্দির। যদিও পুরাণ মতে এই মন্দির তৈরি হয় অগস্ত্য মুনির হাতে। মন্দিরটিতে রয়েছে গণেশ, নন্দী, বীরভদ্র, শিব, বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি এবং সাথে মাতা সীতা ও প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তি। প্রতি বছর মহা সমারোহে বিজয় দশমীর উৎসব পালিত হয়। এই মন্দিরে আছে একটি প্রকাণ্ড পাথরের সাপের মূর্তি যা শিবলিঙ্গকে বেষ্টন করে আছে। এই মন্দিরে রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় এবং প্রাচীন নন্দী মূর্তি। 16 শতাব্দীর প্রাচীন এই মন্দিরে রয়েছে বীরভদ্রের মূর্তি। মহাদেবের সবচেয়ে ধ্বংসাত্মক রুদ্র মূর্তি হচ্ছে এই বীরভদ্র। বলা হয় তাকে এই মন্দিরকে রক্ষা করার জন্যই বীরভদ্রের মূর্তিকে স্থাপন করা হয়েছে, তাই আজ অবধি এই মন্দিরে কেউ কোনো ক্ষতি করতে পারেনি।
এই মন্দিরের ক্ষতি করার চেষ্টা যে করবে বীরভদ্র তার সর্বনাশ করে দেবে। এই জন্য অনেক বিদেশিরা ভারতে এসে ভারতের অনেক মন্দিরের ক্ষতি করেছে, কিন্তু এই মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি, কারণ সাক্ষাৎ বীরভদ্র এই মন্দিরকে রক্ষা করছে। ভারতের লেপাক্ষী এই মন্দিরটি 10,000 বছর আগে নির্মাণ করা হয়েছিল। মন্দিরের ছাদ ধরে রাখার জন্য এখানে 70টি পিলার ব্যবহার করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয়, এখানে এমন একটি পিলার রয়েছে যেটি ছাদকে ধরে রাখার বদলে সেই পিলারটি নিজেই হাওয়াতে ভাসছে, অর্থাৎ পিলারটি গ্রাউন্ড ফ্লোর থেকে 1 ইঞ্চি হাওয়াতে ভাসছে। 1910 সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী এই মন্দিরটি পিলারটিকে পরীক্ষা করার জন্য তিনি আসেন। তিনি সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে চমকে উঠেছিলেন এবং তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন কেন, তখন ব্রিটিশ বিজ্ঞানীটি বলেছিলেন যে আমি ওই পিলারটিকে যখন পরীক্ষা করার জন্য চেষ্টা করছিলাম তখন সমস্ত পিলারের ভারসাম্য বিনষ্ট হয়ে গেছিল। এরকম অলৌকিক ঘটনা কি করে ঘটছে তা আমি দেখে রীতিমতো চমকে গেছি। এই মন্দিরের পরীক্ষা আমি আর করতে পারবো না। আর এর সাথে আমি সেখানে দেখলাম এক বিরাট বড় পায়ের ছাপ। এই পায়ের ছাপ কোনো সাধারণ পায়ের ছাপ নয়, এটি সাক্ষাৎ প্রভু শ্রী রামচন্দ্রের চরণ চিহ্ন। এই মন্দির সম্পর্কে পরীক্ষা করার ক্ষমতা আমার নেই। এই মন্দির এক অলৌকিক মন্দির। প্রিয় দর্শক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই অলৌকিক ঘটনা সবার কাছে শেয়ার করে দিন। আর ভালোবেসে কমেন্টসে লিখুন জয় শ্রীরাম।